গতকাল কসবায় ধুমধুমার পরিস্থিতি, চাকরিহারাদের ডিআই অফিস অভিযান এবং তাতে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। সুবিচারের আশা রেখেছিলাম, কিন্তু আমরা আশাহত হয়েছি। গতকাল গোটা রাজ্যে ডিআই অফিস অভিযান, চাকরিহারাদের আর কসবায় ধুমধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। তবে চাকরিহারাদের লাঠিচার্জ নয়, পুলিশ সুপারদের নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার। গতকাল কসবায় চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি, বিক্ষোভ সামলাতে পুলিশের লাঠি। তবে সহানুভূতির সঙ্গে পরিস্থিতি সামলানোর নির্দেশ, চাকরিহারাদেরও শান্তিপূর্ণ আন্দোলনের আর্জি। কসবায় চাকরিহারাদের বিক্ষোভে ধুমধুমার পরিস্থিতি, ডিআই অফিস অভিযানে তুলকালাম, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তালা ভেঙে গেট টপকে অফিসে পৌঁছে যান চাকরিহারারা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গেটের তালা ভাঙলেন বিক্ষোভকারীরা, তালা ভেঙে গেট টপকে অফিসে চাকরিহারারা। আর তারপরেই ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ, এমনকি লাঠিও মারতে দেখা যায় পুলিশ অফিসারকে। তা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা, ডিসিকে ঘিরে বিক্ষোভ চালান চাকরিহারারা। আর এই যে ধুমধুমার কাণ্ড তৈরি হয়, তাতে আহত হন কয়েকজন বিক্ষোভকারী। ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা এবং ডিসিকে ঘিরে বিক্ষোভ চালান চাকরিহারারা। সেই ধুমধুমার পরিস্থিতিতেই আহত হন কয়েকজন বিক্ষোভকারী এবং তারই পাশাপাশি জখম হয়েছেন 6 জন পুলিশ কর্মীও। নির্মমভাবে মেরেছে পুলিশ, নির্মমভাবে কিভাবে মেরেছে দেখুন। ধিক্কার জানাই সরকারকে, ধিক্কার জানাই, কি নির্মমভাবে মেরেছে দেখুন। তারপর 6 জনকে আটক করা হয়, পরে অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয়েছে। আর কসবায় এই ঘটনা, লাঠি তারই প্রতিবাদ। গড়িয়াহাট মোড়ে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের, গড়িয়াহাট মোড়ে মানববন্ধন হয় আর তারপর রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা, যার ফলে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। গতকাল গড়িয়াহাট মোড়ের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের, মানববন্ধন হয় সেখানে এবং তারপর রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। কিভাবে মেরেছে দেখুন। ধিক্কার জানাই সরকারকে, ধিক্কার জানাই, কি নির্মমভাবে মেরেছে দেখুন। কসবায় চাকরিহারাদের বিক্ষোভ, চাকরিহারাদের ডিআই অফিস অভিযান আর চাকরিহারাকে লাথি মারে পুলিশ। সেই ছবি আপনাদের দেখিয়েছি। তারপরই ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ আর ভুল স্বীকার মুখ্য সচিবের। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন, অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। চাকরিহারাদের পাশে রাজ্য, বার্তা দিয়ে শান্তি রক্ষার আবেদন। কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে, এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে। গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য
প্রস্তুত আছে। আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। কসবায় পুলিশের লাঠি চার্জ, এমনকি লাথিও মারে চাকরিহারাকে, আর তা নিয়েই জোর রাজনৈতিক তরজা। আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে, প্রত্যেকটা লাঠি হিসেব হবে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে লাঠিচার্জ করেছে। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু, আর কিছু লোক যারা যন্ত্রণা বিদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন। যাবেন কেন ওখানে? আমরা চাকরি চাইতে গেছিলাম, আমাদেরকে মারা হয়েছে। ডিআই অফিস চাকরি দেবে? কোথায় ছিল বিজেপি যখন মধ্যপ্রদেশে ব্যাপমে একের পর এক কেলেঙ্কারি এবং মৃত্যুর মিছিল চলছিল? এ সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠক। শুক্রবার বা শনিবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ও এসএসসির চেয়ারম্যান। চাকরিহারাদের দাবি নিয়ে আলোচনা সেই বৈঠকে। ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে, যে ওরা আসবেন। আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। এইসব চাকরিহারাদের স্বেচ্ছায় কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর একাংশ কাজে ফিরছে, আর একাংশ ফেরেনি। এর জেরে অনেক স্কুলই বিপাকে পড়েছে। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। সোমবার এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপর শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেকে স্কুলে ফিরেছেন, অনেকে আবার ফেরেননি। যেসব স্কুলের শিক্ষকরা কাজে ফেরেননি সেই সব স্কুলগুলি পড়েছে সমস্যায়। ক্লাসরুমের দরজা খুলছেন প্রধান শিক্ষক, কোলাপসেবল গেটও খুলছেন প্রধান শিক্ষক। এ ছবি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বিহারীলাল বিদ্যাপীঠের এই স্কুলে 30 জন শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষকের চাকরি গিয়েছে। চাকরি খুইয়েছেন 3 জন গ্রুপ ডি স্টাফ। এর জেরে এমনই এখন পরিস্থিতি যে স্কুলের গেটও খুলতে হচ্ছে প্রধান শিক্ষককে। গ্রুপ ডি 3 জন রয়েছে, টিচিং স্টাফ রয়েছে 2 জন, ইংলিশে 1 জন আর সংস্কৃতে। আমরা তো 12টাই চালাতে পারবো না। 5 to 8 তো সংস্কৃত রয়েছে, প্লাস 11-12 যে সংস্কৃত, উনি ছাড়া তো সংস্কৃত চালাতেই পারবো না। সংস্কৃত সাবজেক্টটাই তো উঠিয়ে যাবে। এইচএমএসে চাবি খুলবেন, চাবি লাগাবেন। এই তো আমি ওপরে গেছিলাম, ঝাড়ু দেওয়ার কাজ করছি। 4 ক্লাস স্টাফ ছাড়া একটা স্কুল চলতে পারে না। বালিকা শিক্ষা মন্দির আলিপুরদুয়ারে মেয়েদের নাম করা স্কুল। এই স্কুলে 24 জন শিক্ষিকার মধ্যে 5 জনের চাকরি গিয়েছে। ফলে এখন ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং কম্পিউটারের টিচার নেই। 2 জন অশিক্ষক কর্মীরও চাকরি গিয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী কেউই কাজে ফেরেননি, তাই স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে। একজন 7 বছর ধরে চাকরি করার পরে তাকে বলা হচ্ছে ভলেন্টারি সার্ভিস দিতে, এবং তারপরে আর কোনো রকমের আমাদের কাছে কোনো সার্কুলারও নেই, আমাদের কাছে কোনো অর্ডারও নেই, ওদের কাছেও হয়তো নেই। হয়তো ওইটাই চিন্তা করে ওরা আসছে না। ফিজিক্যাল সায়েন্স টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেল স্কুলে। ওরা যদি আসে, ওনারা যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে যে আপনারা স্বেচ্ছা সার্ভিস দিন, সেই কথাটা শুনে ওই বাক্যতে শুনে যদি ওরা মনে করে যে হ্যাঁ আমরা স্বেচ্ছা সার্ভিস দিতে আসবো, আসবে। হুগলির সিঙ্গুর এখানকার ডিডি ভারতী বালিকা বিদ্যালয়ে 18 জন শিক্ষিকা, তাদের মধ্যে 6 জনেরই চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁয় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের 7 জন শিক্ষিকার চাকরি গিয়েছে, তাদের মধ্যে 3 জনই বিজ্ঞান বিভাগের।
এর জেরে স্কুলে এখন বিজ্ঞান বিভাগের শিক্ষিকাই নেই, তাই বিজ্ঞান বিভাগের ক্লাসও হচ্ছে না। পড়ুয়াদের পরীক্ষার খাতা দেখা নিয়ে চরম সমস্যা। উত্তর 24 পরগনার বাগদায় হেলেঞ্চা হাই স্কুল। এই স্কুলে দুজন শিক্ষক, একজন গ্রুপ সি কর্মী, একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে বুধবার কাজে ফেরেন গ্রুপ সি কর্মী মনোজ মল্লিক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি বাধ্য। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসেছি। নিউজ 18 বাংলা।